কালীঘাট হিন্দু শাস্ত্রানুযায়ী পুরাণ বর্ণিত ৫১ সতীপীঠের অন্যতম। জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদি গঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদি গঙ্গার তীরে সান্ধ্যবন্দনাকালে হঠাৎ তিনি একদিন এক অলৌকিক আলোক দর্শন করেন। আলোর উৎস সন্ধানে এসে একটি পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদাঙ্গুলি সদৃশ পাথর খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। অতঃপর এই সতীস্থানে তিনি ভক্তি ভরে দেবীর পূজার্চনা শুরু করেন। কালে কালে মন্দির প্রতিষ্ঠিত হয়, পুষ্করিণীটি কুণ্ডপুকুর নামে পরিচিতি পায়। দিকে দিকে সতীপীঠের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে, গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট। নমস্কার, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। আর ইতিমধ্যে মোটামুটি আমরা অনেকেই জেনে গেছি যে গত 14ই এপ্রিল 2025 অর্থাৎ পয়লা বৈশাখের ঠিক আগের দিন মানে চৈত্র সংক্রান্তির সন্ধ্যেবেলা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও বিশিষ্ট কিছু মানুষের উপস্থিতিতেই কিন্তু কলকাতায় শুভ উদ্বোধন হয়ে গেল কলকাতার দীর্ঘতম স্কাইওয়াক অর্থাৎ কালীঘাট স্কাইওয়াকের। আর তাই খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই স্কাইওয়াককে ঘিরে উত্তেজনা এবং উৎসাহর পারদ তুঙ্গে। আর ইতিমধ্যেই অনেকে যথারীতি এসেও গেছেন এই স্কাইওয়াকে, এসে তারা ফটো ভিডিও তুলছেন এবং তাদের বিভিন্ন রকম সমাজ মাধ্যম যেগুলো রয়েছে সেখানে তারা পোস্ট করছেন এবং তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। কিন্তু এরকমও কিন্তু বহু মানুষ রয়েছেন যারা এখনও সময় সুযোগের অভাবে এই স্কাইওয়াকে আসতে পারেননি, কিন্তু তাদের ইচ্ছাটা কিন্তু রয়েছে এখানে আসার। আমিও বেসিক্যালি তাদের মধ্যেই একজন। আমিও সময় সুযোগের অভাবে এতদিন আসতে পারিনি, তাই ভাবলাম আজকে একটু সময় বের করে স্কাইওয়াকটা ঘুরে নিই এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথেও এখানকার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করি এবং এই স্কাইওয়াকের সঙ্গে যুক্ত ছোট ছোট ইনফরমেশনগুলো এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরবো। এটাই আমার আজকের উদ্দেশ্য এই ভিডিওটা করার। তাই যদি ভিডিওটা ভালো লাগে একদম শেষ অবধি দেখার পর, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। আর পারলে এই ভিডিওটা প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে দিন, যাতে যারা এখনও এই স্কাইওয়াকে আসতে পারেননি তারাও যাতে এই ভিডিওর মাধ্যমে স্কাইওয়াকটা ঘুরে দেখে নিতে পারে। আর একদম অবশেষে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আপনাদের আশীর্বাদটা কিন্তু আমাকে করতে ভুলবেন না। আর আরও একটা কথা আপনাদেরকে একদম শেষে বলে রাখতে চাইবো, যারা যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চাইছেন এই দ্য আননোন ডাইরেকশনস নামে সার্চ করলে কিন্তু আমাদের ফেসবুক পেজটাও পেয়ে যাবেন। তাই অবশ্যই আমাদের সাথে ফেসবুকেও কিন্তু আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। তবে প্রথমেই বলি এই কালীঘাট স্কাইওয়াকের ঠিক লোকেশনটা কোথায়, কিভাবে আপনারা খুব সহজে এখানে চলে আসতে পারবেন। যদি মেট্রোয় আসতে চান তবে দক্ষিণেশ্বর কবি সুভাষ লাইনের মেট্রো ধরে কালীঘাট মেট্রো স্টেশনে এসে ১ নম্বর গেট দিয়ে বাইরে বেরোতে হবে। মেট্রো স্টেশনের ঠিক পাশেই যে বড় রাস্তাটা এখন দেখছেন এটাই হলো শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, যেটা সোজা হাজরা হয়ে চলে যাচ্ছে রবীন্দ্র সদন এক্সাইডের দিকে, অর্থাৎ গাড়িগুলো ঠিক যেদিকে যাচ্ছে স্কাইওয়াকটা কিন্তু এই দিকেই পড়বে। আর এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোডেরই আরেকটা দিক রাসবিহারী মোড় হয়ে চলে যাচ্ছে টালিগঞ্জের দিকে, অর্থাৎ যেদিক দিয়ে গাড়িগুলো আসছে। তো সেক্ষেত্রে যদি আপনারা বাসে আসবেন মনে করেন তাহলে টালিগঞ্জের দিক থেকে কালীঘাটগামী যে কোনো বাস ধরেই চলে আসতে পারবেন এই স্কাইওয়াকের সামনে। আর ঠিক একইভাবেই যদি উল্টো দিক দিয়ে অর্থাৎ রবীন্দ্র সদন বা এক্সাইডের দিক থেকেও আসেন তবে কালীঘাটগামী যে কোনো বাস ধরে নিয়ে চলে আসতে পারবেন এই স্কাইওয়াকের একদম সামনে। তো আমরা আপাতত কালীঘাট মেট্রো স্টেশনের ১ নম্বর গেট দিয়ে বেরিয়ে হাজরার দিকে হেঁটে যাচ্ছি। এই মেট্রো স্টেশন থেকে কালীঘাট স্কাইওয়াকের দূরত্ব হেঁটে ১ মিনিটেরও কম। কিছুটা হাঁটার পরে এই ফুটেই চোখে পড়বে কালীঘাট স্কাইওয়াকে ঢোকার রাস্তা। এই প্রসঙ্গেই আরেকটা কথাও বলে রাখি, এই স্কাইওয়াকে প্রবেশ ও প্রস্থানের জন্য ৩ দিক থেকে রাস্তা বার করা হয়েছে। একটা হচ্ছে এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিক থেকে, অর্থাৎ যে দিক দিয়ে এখন আমরা ঢুকছি। আরেকটি রাস্তা রয়েছে হাজরা রোডের দিক থেকে এবং আরো একটি রাস্তা রয়েছে কালীঘাট মন্দির কমপ্লেক্সের দিক থেকে, অর্থাৎ এই ৩ দিক থেকেই আপনারা এই স্কাইওয়াকে প্রবেশ ও প্রস্থান করতে পারবেন। শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের এই রাস্তায় ২টি এসকালেটর রয়েছে, একটি এই স্কাইওয়াকে প্রবেশের জন্য এবং অপরটি প্রস্থানের জন্য। এখানে কিন্তু কোনো নর্মাল সিঁড়ি নেই। এরকম আরো ২টো চলমান সিঁড়ি আপনারা পেয়ে যাবেন কালীঘাট মন্দির কমপ্লেক্সের দিকের গেটে, অর্থাৎ এই পুরো স্কাইওয়াকে মোট ৪টে চলমান সিঁড়ি রয়েছে, ২টো শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকের গেটে এবং ২টো কালীঘাট মন্দির কমপ্লেক্সের দিকের গেটে। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কালীঘাট স্কাইওয়াকের একদম ভেতরে এবং অসম্ভব সুন্দর লাগছে সন্ধ্যেবেলা এখানে আলোগুলো জ্বলার পরে। আর বাঁদিকের এই রাস্তাটা দিয়েই সোজা যেতে হবে, তাহলে আপনারা কালীঘাট মন্দিরে গিয়ে
দিয়ে উঠতে পারবেন। এই স্কাইওয়াকটি প্রত্যেক দিন সকাল 6টার থেকে রাত্রি 9:30 অবধি খোলা থাকে, তাই এই সময়ের মধ্যে আসলেই আপনারা এই স্কাইওয়াকটি ব্যবহার করতে পারবেন। স্কাইওয়াকে প্রবেশ করে ওপরের দিকে চোখ ঘোরালে এরকম গম্বুজ চোখে পড়বে। বলে রাখি, এরকম একখানা নয়, মোট 5খানা গম্বুজ রয়েছে এই পুরো স্কাইওয়াকে। আর এই গম্বুজের সাথে ঝোলানো রয়েছে আলোর ঝাড়বাতি, যা নিঃসন্দেহে এই জায়গার সৌন্দর্যতাকে আরো বর্ধিত করছে। ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে এটা হলো কলকাতার দীর্ঘতম স্কাইওয়াক। তার কারণ এই স্কাইওয়াকটি প্রায় 435 মিটার দীর্ঘ এবং 10.5 মিটার চওড়া। আর এই প্রকল্পটিকে যারা আজকের এত সুন্দর একটা বাস্তবিক রূপদান করেছেন, তাদের কথা যদি এই ভিডিওতে না বলি তাহলে হয়তো অনেক বড় অন্যায় হয়ে যাবে। তো রাজ্য সরকারের সহায়তায় যারা এই সুন্দর নির্মাণ কার্যটি সম্পন্ন করেছেন তারা হলেন আরকেডি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, কলকাতা। এর আগে দক্ষিণেশ্বর স্কাইওয়াক তৈরিতেও কিন্তু এই সংস্থা যুক্ত ছিলেন। আসুন এবার এই কালীঘাট স্কাইওয়াক তৈরির ইতিহাসটা একটু আপনাদের সংক্ষেপে জানাই। সালটা 2018, যখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের শুভ উদ্বোধন হলো। তখনই কিন্তু এই কালীঘাট স্কাইওয়াকের পরিকল্পনা হয়ে গিয়েছিল, কিন্তু কালীঘাটের মতন জনবসতিপূর্ণ ঘিঞ্জি এলাকায় এরকম একটা স্কাইওয়াক তৈরি করা এবং এখানকার যারা হকার্স তাদেরকে সরানো, সেটাও সম্ভব ছিল না, যেহেতু প্রশ্নটা তাদের রুটি রোজগারের ছিল। এবং পরবর্তীকালে কোভিড পরিস্থিতি, এই সব মিলিয়ে এই প্রজেক্টটা আরো ডিলে হতে থাকে। অবশেষে 2022 সালে এই প্রজেক্টের কাজ পুরোদমে চালু হয় এবং সরকারের তরফ থেকে হকার্সদেরকে অনুরোধ করা হয় যে যতদিন না এই স্কাইওয়াকটা তৈরি হচ্ছে তারা যেন অস্থায়ীভাবে সামনেই হাজরাপাট থেকেই তাদের ব্যবসা চালান। এবং সরকারের তরফ থেকে এই প্রতিশ্রুতিও দেওয়া হয় যে যখন স্কাইওয়াক তৈরি হয়ে যাবে তাদের জন্য আলাদা করে একটা হকার্স মার্কেটও তৈরি করা হবে এই স্কাইওয়াকেই, যেখানে তারা পরবর্তীকালে চলে আসতে পারবে। আর এই হলো সেই হকার্স মার্কেট যেটা এই স্কাইওয়াকে বানানো হয়েছে, যেটার এখনো শুভ উদ্বোধন হয়নি। সম্ভবত আগামী অক্ষয় তৃতীয়া অর্থাৎ 30শে এপ্রিল এই হকার্স মার্কেটের শুভ উদ্বোধন হবে। এই স্কাইওয়াকের দুধারে ময়লা আবর্জনা ফেলার জন্য বাস্কেট দেওয়া রয়েছে। এই জিনিসটা দেখে আমার সত্যি ভালো লাগলো, তাই আমিও আপনাদের কাছে অনুরোধ করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের ময়লা আবর্জনা নির্দিষ্ট এই বাস্কেটগুলোতেই কিন্তু ফেলবেন, যাতে এই জায়গাটা যতটা সম্ভব পরিষ্কার রাখা যায়। এই পুরো স্কাইওয়াকটিতে মোট 12টি এলইডি টিভি রয়েছে। পরিকল্পনা রয়েছে পরবর্তীকালে এই টিভিগুলিতে কালীকথা সম্প্রচারিত হবে। আর সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে এই পুরো স্কাইওয়াকে মোট 15টি সিসিটিভি ইনস্টল করা হয়েছে। এই স্কাইওয়াক ধরে সোজা কিছুটা হেঁটে আসার পর ডান হাতে একটা লিফট চোখে পড়বে। এটা যেমন 3 নম্বর লিফট, এরকম এই পুরো স্কাইওয়াকে কিন্তু 3টে লিফট রয়েছে, যাতে বয়স্ক মানুষ বা যারা অসুস্থ তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বাড়তি সুবিধা যোগ করবে। এই স্কাইওয়াক সম্বন্ধে যতটা সম্ভব পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে, তাই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। ও আরেকটা কথা যেটা বলা হয়নি, এই স্কাইওয়াক তৈরি করতে কিন্তু খরচ পড়েছে প্রায় 82 কোটি টাকা, বা হয়তো তারও বেশি। হাঁটতে হাঁটতে সামনের দিকে কিছুটা এগিয়ে আসার পর একটা দিক নির্দেশনা বোর্ড চোখে পড়বে, যেখান থেকে ডান দিকে গেলেই নকুলেশ্বর মন্দির যাওয়ার রাস্তা পেয়ে যাবেন। ভিডিও শুরুতেই বলেছিলাম না যে এই স্কাইওয়াকে প্রবেশ ও প্রস্থানের জন্য 3 দিক দিয়ে রাস্তা রয়েছে, তো এটা আরেকটা দিকের রাস্তা। এই রাস্তাটাও আপনাদের দেখাবো একটু পরেই, তবে তার আগে এখানে একটা খুব সুন্দর চিত্রকাহিনী রয়েছে, একটু কাছ থেকে দেখাই আপনাদের। কালীঘাট মন্দির তৈরির যে ইতিহাস তা খুব সংক্ষেপে এবং সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, তাই আশা করছি এই স্কাইওয়াকে আসলে আপনারা এই লেখাগুলো একটু সময় নিয়ে পড়বেন। যদিও বর্তমানে এই জায়গাটা সেলফি জোনেই পরিণত হয়ে গেছে, তাই 51 সতীপীঠের অন্যতম একটা সতীপীঠ এই কালীঘাট কিভাবে তৈরি হলো সেই ইতিহাস জানার কারোর মাথা ব্যথা নেই। সবাই ছবি তুলতে পারলেই খুশি। আর ঠিক এখানেই ডান দিকে পেয়ে যাবেন 2 নম্বর লিফট। 3 নম্বর লিফটটা তো আপনাদের আগেই দেখালাম, পিছন দিকে ফেলে এলাম। আর সোজা সামনের দিকে রয়েছে 1 নম্বর লিফট। আর এই হচ্ছে নকুলেশ্বর মন্দির যাওয়ার রাস্তা। কালীঘাটে মা কালীর সাথে সাথে বাবা নকুলেশ্বর ভৈরবও কিন্তু অত্যন্ত জাগ্রত। আচ্ছা, এই রাস্তায় কিন্তু চলমান সিঁড়ি নেই, রয়েছে এমনি সিঁড়ি, তাই এই পথটা ব্যবহার করতে গেলে আপনাদের নয় এই সিঁড়িগুলোই ব্যবহার করতে হবে, আর না হলে লিফট ব্যবহার করতে হবে। চলে এলাম আবার আগের স্থানে, আর এখান থেকে সামনের দিকে আর কিছুটা এগোলেই এই স্কাইওয়াকটা শেষ হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছি স্কাইওয়াকের একদম এন্ডিং পয়েন্টে। যদিও এখান থেকে যারা প্রবেশ করবেন তাদের কাছে এটাই হবে আবার স্টার্টিং পয়েন্ট। যেমনটা ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে এই স্কাইওয়াকে প্রবেশ ও প্রস্থানের জন্য মোট 3টি রাস্তা রয়েছে। আগেই 2টো রাস্তা দেখিয়ে দিয়েছি, এটা হলো 3 নম্বর রাস্তা। এই রাস্তা দিয়ে বেরোলেই মন্দির কমপ্লেক্সে পৌঁছে যাওয়া যাবে। দেখুন এখানে দুদিক দিয়ে রাস্তা রয়েছে, একদিকে রয়েছে নর্মাল সিঁড়ি এবং অন্যদিকে রয়েছে 2টি চলমান সিঁড়ি, যার মধ্যে একটি চলমান সিঁড়ি দিয়ে এই স্কাইওয়াক থেকে প্রস্থান করা যাচ্ছে মন্দির কমপ্লেক্সের দিকে এবং অপর চলমান সিঁড়ি দিয়ে মন্দির কমপ্লেক্স থেকে এই স্কাইওয়াকে প্রবেশ করা যাচ্ছে। স্কাইওয়াক থেকে বেরিয়ে কিছুটা সামনের দিকে গেলেই মন্দির পেয়ে যাবেন। বাইরে বেরিয়ে এই জিনিসটা দেখে আমার সত্যি অসাধারণ লাগলো। দেখুন কত সুন্দরভাবে কালীঘাটের যে মা তার প্রতিকৃতিকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং সঙ্গে রং বেরঙের আলো দেওয়া হয়েছে, যা কয়েক সেকেন্ড পরে পরে পরিবর্তন হচ্ছে, যার ফলে লুক ওয়াইজ যদি বলেন না, সত্যি অসাধারণ লাগছে দেখতে। আসুন এবার আপনাদের একটু মন্দির চত্বরে নিয়ে যাই। সামনেই দেখা যাচ্ছে কালীঘাট মন্দিরের চূড়া, আর এই মন্দিরের চূড়ার কিছুটা অংশ সোনা দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছে, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই কাজটা রাজ্য সরকারের অনুমতিতে রিলায়েন্স সংস্থা স্বেচ্ছায় করেন। সত্যি এত বড় একটা মহৎ কাজের জন্য রিলায়েন্সকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা বহু বছর আগে এই কালীঘাট মন্দিরে এসেছেন তারা যদি এখন এই কালীঘাট মন্দিরকে দেখেন রীতিমতন অবাক হবেন, তার কারণ নতুন রূপে ঢেলে সাজানো হয়েছে এই কালীঘাট মন্দিরকে। এই প্রসঙ্গেই আরেকটা ছোট্ট কথা আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণেশ্বর স্কাইওয়াকের মতন কিন্তু কালীঘাট স্কাইওয়াকে কোনো রকম ডালা বা পূজা সামগ্রীর দোকান নেই। তাই যারা পুজো দিতে চান সেক্ষেত্রে তারা এই স্কাইওয়াক থেকে বেরিয়ে মন্দির কমপ্লেক্সের সামনে প্রচুর দোকান পেয়ে যাবেন। এখান থেকেই কিন্তু আপনারা ডালা বা পূজা সামগ্রী সংগ্রহ করে নিতে পারবেন। মন্দিরের ভেতরে আর যাওয়া হলো না আজ, কারণ মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। তাই মন্দিরের গেটে দাঁড়িয়েই মাকে ভক্তি ভরে প্রণাম করে বাড়ি ফিরছি। মাগো সবার মঙ্গল করো। ভিডিওটা শেষ করব, তবে ভিডিওটা শেষ করার আগে আমার মনে হলো কয়েকটা কথা একটু বলে নেওয়া দরকার। যেটা হচ্ছে, এখন যে এই স্কাইওয়াকের নিচে আমি দাঁড়িয়ে রয়েছি বা ভবিষ্যতে হয়তো আপনারাও আসবেন, এই স্কাইওয়াকের কিন্তু খরচ পড়েছে আনুমানিক 82 কোটি টাকা থেকে প্রায় 90 কোটি টাকা মতন। আর এই বিশাল অঙ্কের টাকাটা যেটা সরকারি ফান্ড থেকে তৈরি হয়েছে, সেটা কিন্তু আমার আপনার প্রত্যেকেরই কিন্তু ট্যাক্সের টাকা। তাই এই জায়গাটাকে নিজের ঘরের প্রত্যেকটা ছোট ছোট প্রিয় জিনিসগুলোর মতনই আগলে রাখার দায়িত্ব কিন্তু আমার আপনার প্রত্যেকেরই। তাই যারা যত্রতত্র গিয়ে নোংরা করে বেড়ান, এই ভিডিওটা যদি তাদের অবধি পৌঁছায় তো তাদের কাছে অনুরোধ করব, দয়া করে এটা করবেন না। তার কারণ বাজে কাজ করাটা না একটা ভাইরাসের মতন। আপনি যখন একটা বাজে কাজ করবেন সেটাকে অনুসরণ করার লোক কিন্তু প্রচুর পাবেন, কিন্তু একটা ভালো কাজ করলে কিন্তু সেটাকে অনুসরণ করার খুব একটা বেশি লোক পাওয়া যায় না। তাই আপনি হয়তো এই জায়গাটাকে নোংরা করে চলে গেলেন, আপনার দেখা দেখি পরে হয়তো আরও 5 জনকে আপনি পিছনে উৎসাহ দিয়েও কিন্তু চলে গেলেন। তাই অবশ্যই এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। আর অবশ্যই এখানে প্রচুর সিসিটিভি রয়েছে, তাই এই ধরনের কাজ যদি আপনারা কেউ মনে করেন করবেন, তাহলে ধরা আপনারা অনিবার্য পড়বেন। কিন্তু ধরা পড়া, শাস্তি হওয়া এটাই তো আর শেষ কথা নয়। এর বাইরেও একটা মানসিক এবং ব্যক্তিগত দায়িত্ব থাকে, যেহেতু আমরা এই মহানগরীর নাগরিক। এবং যেখান থেকেই বাইরে থেকেই আসুন না কেন, এই শহরকে যতক্ষণ না পরিষ্কার আমরা করব ততক্ষণ কিন্তু এই শহর পরিষ্কার হওয়া সম্ভব নয়। তাই অবশ্যই এই জায়গার কিন্তু পবিত্রতা যেটা, এই জায়গার কিন্তু স্বচ্ছতা যেটা, সেটা কিন্তু আপনারা বজায় রাখবেন। এটাই আমার অনুরোধ এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা আমার যারা দর্শক এবং যারা দর্শক নয়, প্রথমবার এই চ্যানেলে ভিডিও দেখছেন প্রত্যেকের কাছে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, বিদায় নেওয়ার পালা। আর ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।